হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং ভালো থেকো। যাই হোক, আজকে আবার নতুন ভিডিওর খোঁজে আমরা চলে আসলাম। তো আগের যে ভিডিওগুলি করা হয়েছে সেই ভিডিওগুলিতে তোমার ভেক্টর অ্যালজেব্রার সুরেন্দ্রনাথ দের প্রথম দুটো চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 3 নাম্বার চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, এই 3 নাম্বার চ্যাপ্টারের যে থিওরি পার্ট, সেই থিওরি পার্ট প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখান থেকে একটা পয়েন্ট সেই থিওরি পার্টে আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, যেটা আমাদের এইচএস এর সিলেবাসে নেই, তবু আমি আলোচনা করে দিব। তারপরে আমরা ম্যাথ স্টার্ট করব। তো বিশেষ করে সেই সব বন্ধুদের ক্ষেত্রে, সেই সব ভাইদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যদি যাদের ক্ষেত্রে এই অঙ্ক খুব কঠিন লাগে, এই অঙ্ক বিষয়টি নিয়ে যাদের মধ্যে জড়তা কাজ করছে, তারা এই ভিডিওগুলি দেখবে, আমার এই ভিডিওগুলি দেখবে। অবশ্যই খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা স্টার্ট করতে চলেছি। তো চলো, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কি? ভেক্টর ট্রিপল প্রোডাক্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা কি? এ ক্রস বি ক্রস সি। এ ক্রস বি ক্রস সি এর ফর্মুলাটা কি? এ ডট সি বাইরে বি ভেক্টর, সিম্পলি ইনটু অবস্থায় থাকবে, না ডট না ক্রস, মাইনাস এ ডট বি বাইরে সি ভেক্টর। এটা ভেক্টর ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা, যেটা আমাদের এইচএস এর সিলেবাসে নেই। যাই হোক, নেক্সট আমরা ম্যাথ স্টার্ট করছি। তো 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে, বলছে এ বি এন্ড সি দেওয়া আছে, নির্ণয় করতে বলেছে, আমাদের ফাইন্ড করতে বলেছে বক্স অফ বিসিএ। বক্স অফ বিসিএ এ কত দেওয়া আছে? এ দেওয়া আছে আই প্লাস জে। বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে আই মাইনাস জে। আর সি কত দেওয়া আছে? সি ভেক্টর দেওয়া আছে 5i প্লাস 2j, 5i প্লাস 2j প্লাস 3k। ক্লিয়ার? এখানে 3টি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে অ্যান্ড সি ভেক্টর দেওয়া আছে। এইখান থেকে আমার আইডেন্টিফাই করতে বলছে বক্স অফ বি। 1 নাম্বার বক্স অফ বি সি এ। তোমরা খুব ভালোভাবে দেখবে, এই একটা ম্যাথ দেখলে বাকি দুটো ম্যাথ আমরা পারবো। তাহলে বক্স অফ বিসিএ মানে ডিটারমিন্যান্ট বি এর, বি ভেক্টরটা যেটা দেওয়া আছে, বি ভেক্টর বরাবর স্কেলার কোফিসিয়েন্ট গুলো কত দেওয়া আছে? আই এর সহগ 1, জে এর সহগ -1 আর কে এর সহগ 0। তাহলে 1, জে এর সহগ -1 আর কে এর সহগ 0। ঠিক আছে? সি ভেক্টর কত দেওয়া আছে? 5 2 3। আর এ ভেক্টরটা কত দেওয়া আছে? আই এর সহগ কত দেওয়া আছে? 1, জে এর সহগ 1 আর কে তো নেই, তার মানে 0। ঠিক আছে? এবার এটা সিম্পলিফাই করতে জানি, আমরা 3rd সেমিস্টারে পড়েছি ডিটারমিন্যান্ট। তাহলে এখানে সিম্পলিফাই করলে কি হচ্ছে? 1 নিলাম, এ বরাবর এটা বাদ, এটার সাথে এটা ইন্টু 0 -3 মাইনাস, এবার -1 আছে, তাহলে মাইনাসে +1 হয়ে যাবে, এই কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 0 -3 প্লাস 0, এই এলিমেন্টটা কিনবো 0 বরাবর কলাম বাদ রো বাদ, কত হচ্ছে? 5 × 5 5 - 2। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? -3 আর এখানে হচ্ছে 5 - 2, তাহলে +3, 3 কাটলো, সিম্পলিফাই করলে কত হচ্ছে? -3। তার মানে এ বি সি 3টি ভেক্টর দেওয়া আছে, বক্স অফ বিসি এর মান নির্ণয় করতে বলেছিল, বক্স অফ বিসি এর মান কত এসছে? -3 এসছে। এবার একের যে 2 নাম্বার ম্যাথ, একের যে 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে, যে আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, গামা দেওয়া আছে। এখান থেকে আমার কি নির্ণয় করতে বলছে? আলফা ডট বিটা ক্রস গামা। আলফা দেওয়া আছে, আলফা কত দেওয়া আছে? 1 2 আলফা দেওয়া আছে, আই মাইনাস 2j প্লাস 3k, এটা আলফা। বিটা কত দেওয়া আছে? বিটা দেওয়া আছে 2i - 3j প্লাস k, 2i - 3j
প্লাস কে। গামা ইকুয়ালস টু কত দেওয়া আছে? গামা দেওয়া আছে 3i প্লাস জে, 3i প্লাস জে, 3i প্লাস জে মাইনাস 2k। আমাকে কি আইডেন্টিফাই করতে বলেছে? আমাকে আইডেন্টিফাই করতে বলছে আলফা ডট বিটা ক্রস গামা, আলফা ডট বিটা ক্রস গামা। এই আলফা ডট বিটা ক্রস গামা মানে কিন্তু বক্স অফ আলফা বিটা গামা। এবার বক্স অফ আলফা বিটা গামা মানে কি? বক্স অফ আলফা বিটা মানে গামা ডিটারমিন্যান্ট। আলফাটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, কত দেওয়া আছে? i এর সহগ 1, j এর সহগ -2, k এর সহগ 3, তাহলে 1 -2 3। বিটা বরাবর কি দেওয়া আছে? 2 -3 1, 2 -3 1। গামা বরাবর কি দেওয়া আছে? 3 1 -2, 3 1 -2। এটা সিম্পলিফাই করতে হবে, এটা সিম্পলিফাই করলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তোমরা সিম্পলিফাই করে নিও। একের 3 নম্বর ম্যাথ একই রকম, একের 3 নম্বর ম্যাথ, একের 3, এটা তোমাদের HW দেওয়া থাকলো, এটাও তোমরা করে নিবে, একই জিনিস। এবার 2 এর ম্যাথগুলো কি বলছে? বলছে নিচের প্রতিটি সামান্তরিকের ষড়তলকের বাহুগুলি যে ভেক্টর 3টি দ্বারা সূচিত, ভেক্টর তিনটি দ্বারা সূচিত সেগুলি দেওয়া আছে। প্রতি ক্ষেত্রে সামান্তরিকের ষড়তলের আয়তন, সামান্তরিকের ষড়তলের আয়তন বলতে আয়তঘনকের আয়তন নির্ণয় করতে বলেছে। সামান্তরিকের ষড়তলকের আয়তন, সামান্তরিকের ষড়তলকের আয়তন বলতে আয়তঘনক, আয়তঘনকটাকেই কিন্তু ষড়তলক বলছে। 2 নম্বর কত দেওয়া আছে? দুইয়ের 1 নম্বর ম্যাথ, a ইকুয়ালস টু কত দেওয়া আছে? a ভেক্টর ইকুয়ালস টু i প্লাস জে প্লাস কে। b ভেক্টর ইকুয়ালস টু কত দেওয়া আছে? অনলি ফর কে। c ভেক্টর ইকুয়ালস টু কত দেওয়া আছে? 3i মাইনাস জে প্লাস 2k, প্লাস 2k, 3i মাইনাস জে প্লাস 2k। এইখান থেকে নির্ণয় করতে বলেছে সামান্তরিকের ষড়তলকের আয়তন, সামান্তরিকের ষড়তলকের আয়তন, ষড়তলকের আয়তন, ষড়তলকের আয়তন, সামান্তরিকের ষড়তলকের আয়তন বা আয়তঘনকের আয়তন, বা আয়তঘনকের আয়তন। সামান্তরিকের ষড়তলকের আয়তন বা আয়তঘনকের আয়তন একই জিনিস। এটা ইকুয়াল টু কি? নাকি বক্স অফ এ বি সি। আমরা বক্স অফ এবিসি কিন্তু একটু আগেই করলাম। বক্স অফ এবিসি কিভাবে নির্ণয় করব? বক্স অফ এবিসি মানে ডিটারমিন্যান্ট, এই এ ভেক্টর বরাবর কি দেওয়া আছে? 1 1 1। বি ভেক্টর কত দেওয়া আছে? শুধু কে এর কোফিসিয়েন্টটা আছে, এই দুটো 0 আছে। আর সি ভেক্টরটা কত দেওয়া আছে? 3 -1 2। এবার তোমরা এটা সিম্পলিফাই করতে পারবে। সিম্পলিফাই কিভাবে করব? সিম্পলিফাই করব, দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে দেখো এখান থেকে 1 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 0, মাইনাসে প্লাস 1, মাইনাস এই 1 নিলাম, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 0, -3 প্লাস 1, এই বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু, এটার সাথে এটা ইন্টু, তাহলে 0 -0। তাহলে কত হচ্ছে এখান থেকে? 1 মাইনাসে প্লাস 3, তাহলে কত হচ্ছে? 4। এত ঘন একক, এত ঘন একক। ঠিক আছে, তাহলে এইখানে তোমাদের 2 এর যে বাকি দুটো অঙ্ক দেওয়া আছে, তাহলে 2 এর বাকি দুটো অঙ্ক, 2 এর 3 নাম্বার আর 2 এর 4 নাম্বার একই টাইপের ম্যাথ। এগুলো HW দেওয়া থাকলো, এগুলো তোমরা করে নেবে নিজের থেকে। নেক্সট, পরের ম্যাথ।
3 নাম্বার ম্যাথ কি বলছে, বলছে নিচের প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টরগুলি সমতলিক। সমতলিকের ডেফিনেশন কিন্তু আমরা দিয়েছিলাম, যেখানে ফুল কনসেপ্টের যে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু বলেছিলাম যে সমতলিক বা একতলীয় কাকে বলা হয় বা কপ্লেনার কাকে বলছে। বলছে 2 বা তার বেশি ভেক্টরকে সমতলিক বা একতলীয় বা কপ্লেনার বলবো যখন বক্স অফ ABC ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে 3 এর a ইকুয়াল টু কত দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে 4i প্লাস 2j প্লাস k, b ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2i মাইনাস j 2i মাইনাস j 2i মাইনাস j প্লাস 3k, c ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 8i প্লাস 7k 8i প্লাস 7k। ক্লিয়ার? বলছে এই ভেক্টর তিনটি, এই যে a ভেক্টর, b ভেক্টর আর c ভেক্টর, এই ভেক্টর তিনটি কি প্রমাণ করতে বলছে, সমতলিক। তাহলে সমতলিক কিভাবে প্রমাণ করব, আমরা যদি বক্স অফ ABC ইকুয়াল টু 0 প্রমাণ করতে পারি, বক্স অফ ABC ইকুয়াল টু যদি 0 প্রমাণ করতে পারি, তাহলে এই ভেক্টর তিনটিকে কি বলবো, সমতলিক বলবো। তাহলে দেখি এবার 0 প্রমাণ করা যায় কিনা। তাহলে কত হচ্ছে, a ভেক্টর, b ভেক্টর, c ভেক্টর। a ভেক্টর বরাবর কি দেওয়া আছে 4 2 1 4 2 1, b ভেক্টর বরাবর কি দেওয়া আছে 2 1 3 2 1 3, c ভেক্টর বরাবর কত দেওয়া আছে 8 0 7 8 0 7। এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, 4 নিলাম কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে -7 -0, তারপরে কত হচ্ছে এখান থেকে -2 নিলে কলাম বাদ রো বাদ, কত হচ্ছে 7 দুগুণে 14 -8 3 24 প্লাস 1 কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে কত হচ্ছে 0 মাইনাস, এটার সাথে এটা ইনটু করলে মাইনাসে প্লাস 8। ঠিক আছে, এখানে কত হচ্ছে -4 সাথে 28, এখানে 14 থেকে 24 বিয়োগ করলে -10, তার মানে +20, আর এখানে কত হচ্ছে +8। সিম্পলিফাই করলে -28 +28, এটা কেটে যাচ্ছে, তাহলে 0। তাহলে দেখো এখানে বক্স অফ ABC ইকুয়াল টু 0 চলে আসলো, অতএব ভেক্টর তিনটি সমতলিক। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে 3 এর যে বাকি দুটো ম্যাথ দেওয়া আছে, 3 এর 2 নাম্বার আর 3 এর 3 নাম্বার যে ম্যাথ, এই দুটো যে দেওয়া আছে, এই দুটো তোমাদের HW দেওয়া থাকলো, এই দুটো তোমরা করে নেবে। নেক্সট, পরের ম্যাথ কি দেওয়া আছে, 4 এর ম্যাথ কি দেওয়া আছে, 3টি ভেক্টর দেওয়া আছে, ABC 3টি ভেক্টর দেওয়া আছে। এ কত দেওয়া আছে 4 নম্বরের, এ দেওয়া আছে -2i -2j + 4k, -2i -2j + 4k। বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে -2i + 4j -2i + 4j -2k। সি ভেক্টর কত দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে 4i -2j -2k 4i -2j -2k। হলে a ডট b ক্রস c এর মান নির্ণয় করো। a ডট b ক্রস c, a ডট b ক্রস c, a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, c ভেক্টর দেওয়া আছে। আমাকে কি নির্ণয় করতে বলেছে, a ডট b ক্রস c এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে a ডট b ক্রস c মানে কি, a ডট b ক্রস c মানেই কিন্তু বক্স অফ ABC, বক্স অফ ABC, আর বক্স অফ ABC মানে ডিটারমিনেন্ট। এ হচ্ছে ফার্স্ট রো, কত দেওয়া আছে -2 -2 4 -2 -2 4, বি ভেক্টর কত দেওয়া আছে -2 4 -2 -2 4 -2, সি ভেক্টর কত দেওয়া আছে 4 -2 -2 4 -2 -2, তাই তো? কত দেওয়া আছে -2 -2 4, তারপরে দেওয়া আছে -2 4 -2, আর দেওয়া আছে 4 -2 -2। তাহলে এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে,
প্রথমে কত নেব, -2 নিলাম, -2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 4 দুগুনি -8 -2 দুগুনি 4, এবার মাইনাসে +2, যে মাইনাসে +2 হয়ে গেল, 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 4 -4 দুগুনি 8 +8, ঠিক আছে। এবার +4 নিলে কত হচ্ছে কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 4 -4 4 16, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে 8 আর 4 12, 12 দুগুনি 24, তাহলে +24 হচ্ছে, এখানে 8 4 12, 12 দুগুনি 24 হচ্ছে, এখান থেকে 12 থেকে 16 থেকে 4 বিয়োগ করলে 12, 4 বারং 48, তাহলে -48, সিম্পলিফাই করলে কত হচ্ছে +48 -48, কেটে যাবে, কেটে গিয়ে এটা কত হয়ে যাচ্ছে 0, তার মানে a ডট b ক্রস c ইকুয়াল টু কত আসলো 0 আসলো। অতএব ভেক্টর তিনটি এর যে জ্যামিতিক ব্যাখ্যা চেয়েছে, জ্যামিতিক ব্যাখ্যা যেটা চেয়েছে, জ্যামিতিক ব্যাখ্যাটা কি হবে, কপ্লেনার, একতলীয়, কি হবে একতলীয়, এই ভেক্টর তিনটি একই তলে আছে। ক্লিয়ার বোঝা গেছে, এটাই হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা। নেক্সট পরের ম্যাথ, 5 নাম্বার ম্যাথ কি বলছে যে এত এত এবং এত ভেক্টর তিনটি একতলীয় হলে x এর মান নির্ণয় করো। ভেক্টর তিনটি কি কি দেওয়া আছে 5 নাম্বার ম্যাথে, ভেক্টর তিনটি দেওয়া আছে xi -4j -4j + 5k, বি ভেক্টরটা কত, পরের ভেক্টরটা কি দেওয়া আছে i + 2j + k, i + 2j + k, তারপরে ভেক্টরটা কি দেওয়া আছে 2i - j + k, এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর ধরলাম, আর এটা হচ্ছে c ভেক্টর ধরলাম, ঠিক আছে। এই যে ভেক্টর তিনটি, এই তিনটি ভেক্টর তিনটি কি বলছে একই তলে আছে, এই ভেক্টর তিনটি একই তলে আছে, সমতলিক, তার মানে এর বক্সের ভ্যালুটা 0, তার মানে বক্স অফ a b c ইকুয়াল টু কত বলা আছে 0 বাই দ্য কন্ডিশন, কি কন্ডিশন দেওয়া আছে, বলা আছে একতলীয়, তাহলে বক্স অফ ABC ইকুয়াল টু 0, তাহলে বক্স অফ ABC মানে ডিটারমিনেন্ট, ফার্স্ট রো কত দেওয়া আছে x -4 5, সেকেন্ড রো কত হবে 1 2 1 1 2 1, আর এখানে c কত দেওয়া আছে 2 -1 1 2 -1 1, এটা ইকুয়াল টু বলা আছে 0। এখান থেকে সিম্পলিফাই করলে x নিলাম কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 2 মাইনাসে, এটার সাথে এটা ইন্টু করলে +1 মাইনাস, এখানে -4 আছে তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 1 -2 +5, 5 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে -1 -4 ইকুয়াল টু 0, 2 + 1 3, তাহলে 3x, এখানে মাইনাস, তাহলে কত হচ্ছে -4, এখানে কত হচ্ছে -5, তাহলে -25, এখানে হচ্ছে -1 -4 -5 5 5 25 -25 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে 3x ইকুয়াল টু 25 4 29, ইমপ্লাইজ x ইকুয়াল টু 29/3, তাহলে 5 নাম্বার ম্যাথ 29/3। নেক্সট এরপরে 6 নাম্বার ম্যাথ, 6 নাম্বার ম্যাথ কি বলছে যে এ বি সি তিনটি ভেক্টর একতলীয় হলে ল্যামডা এর মান নির্ণয় করো, তার মানে একই ম্যাথ, 6 নাম্বার ম্যাথ 5 নাম্বার ম্যাথের মতো, 6 নাম্বার ম্যাথটা একদম সেম এস 5 নাম্বার, এটা তাহলে SW দেওয়া থাকলো, বলছে যে এ বি সি তিনটি একতলীয় ভেক্টর হলে ল্যামডা এর মান নির্ণয় করো, তাহলে তিনটি ভেক্টর একতলীয় হলে আমরা বক্স অফ ABC ইকুয়াল টু 0 জানি, সেখান থেকে ল্যামডার মানটা বের করে নেবে। এবার 7 নাম্বার, তারপরে তোমাদের 7 নাম্বার কি দেওয়া আছে, বলছে নিচে 4টি বিন্দু এ বি সি ডি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, 4টি বিন্দু এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে। এরকম 4টা বিন্দু আছে, সাপোজ 4টা বিন্দু এ দেওয়া আছে, বি দেওয়া আছে,
সি দেওয়া আছে, ডি দেওয়া আছে। আমাদের কি কি দেওয়া আছে? ওয়ে দেওয়া আছে। ওয়ে কত দেওয়া আছে? 6i মাইনাস 4j প্লাস 10k, 6i মাইনাস 4j প্লাস 10k ওয়ে ভেক্টর। ওবি ইকুয়াল টু কত দেওয়া আছে? ওবি ইকুয়াল টু মাইনাস 5i প্লাস 3j মাইনাস 5i প্লাস 3j প্লাস 3j মাইনাস 10k। ঠিক আছে। ওসি ইকুয়াল টু কত দেওয়া আছে? ওসি ইকুয়াল টু 4i মাইনাস 6j, 4i মাইনাস 6j, 4i মাইনাস 6j মাইনাস 10k। আর ওডি ইকুয়াল টু কত দেওয়া আছে? ওডি দেওয়া আছে 2j প্লাস 10k। ঠিক আছে। এইখান থেকে আমাদের এবিটা বের করতে হবে, এবি ভেক্টর বের করতে হবে। এখান থেকে আমাদের এসি বের করতে হবে, এখান থেকে আমাদের এডি বের করতে হবে। এবি, এসি আর এডি এই তিনটি ভেক্টর যদি আমরা প্রমাণ করতে পারি একই তলে আছে, তাহলে এই বিন্দু চারটিও আমরা বলতে পারবো, একই তলে আছে। কি বললাম? যদি এবি, এসি আর এডি এই চারটি বিন্দু, এই তিনটি ভেক্টর এবি, এসি আর এডি এই তিনটি ভেক্টর যদি একই তলে থাকে, তাহলে আমরা এই বিন্দু তিনটিকে কি বলবো? একতলীয় বলবো। তা আমাদের সেটাই প্রমাণ করতে বলেছে যে এই চারটি বিন্দু একই তলে আছে। তাহলে এখান থেকে আমাকে এবি বের করতে হবে। এবি মানে ওবি মাইনাস ওএ। এবার ওবি মাইনাস ওএ কত? ওবি মাইনাস এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে? মাইনাস 11i। এটার থেকে এটা বিয়োগ করলে 4 3 7 7j, এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস 20k। ঠিক আছে। এবি, এরপরে বিসি কত? এবি। এসি বের করবো এবার। এসি মানে কত হচ্ছে? ওসি মাইনাস ওএ। এবার ওসি কত? এটা ওসি মাইনাস ওএ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস 2i। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? এটার থেকে এটা মাইনাস, তাহলে মাইনাস 2j। আর এটার থেকে এটা মাইনাস করলে মাইনাস 20k। এবার এবি হলো, এসি হলো, এবার এডি ইকুয়াল টু কত? ওডি মাইনাস ওএ। ওডি মানে এটা মাইনাস এটা, তাহলে হচ্ছে মাইনাস 6i, 2j মাইনাসে প্লাস 6j, আর এটার থেকে এটা মাইনাস করলে 0k। আমাকে প্রমাণ করতে হবে এই ভেক্টর তিনটি একতলীয়। আমাকে প্রমাণ করতে হবে এবি, এসি আর এডি এই ভেক্টর তিনটি একতলীয়। যদি এবি, এসি আর এডি এই ভেক্টর তিনটি একতলীয় প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই বিন্দু চারটিও একই তলে আছে। তাহলে আমরা প্রমাণ করি। বক্স অফ এবি, এসি আর হচ্ছে এডি, এটা হচ্ছে বক্স মানে কি? তাহলে ডিটারমিনেন্ট এবি হচ্ছে ফার্স্ট রো, কত হচ্ছে? মাইনাস 11, 7 মাইনাস 20। ঠিক আছে। এখানে কত হচ্ছে? মাইনাস 2 মাইনাস 20। এখানে কত হচ্ছে? মাইনাস 6। এখানে কত হচ্ছে? 0। ঠিক আছে। আমি এটা ডিটারমিনেন্টের প্রসেস, এটার সাথে এটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিলে কত হবে? মাইনাস 11 মাইনাস 2 মাইনাস 6। এটার সাথে এটা যোগ করে দিলে 7 4 11, তাহলে মাইনাস 4। এটার সাথে এটা যোগ করলে মাইনাস 4, এটার সাথে এটা যোগ করলে 0। এখানে কত হচ্ছে? এখান থেকে 5 কমন নিয়ে নাও। 5 কমন নিলে কত হচ্ছে? মাইনাস 4 0। কত কমন নিলাম? 5 কমন নিলাম। এটা ফার্স্ট রো আর সেকেন্ড রো যোগ করলাম, তার মানে R2 ড্যাশ C2 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2। আর থার্ড কলাম থেকে 5 কমন নিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড কলাম আর থার্ড কলামটা কি? অভিন্ন, আইডেন্টিক্যাল। তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে 0, তাহলে ইকুয়াল টু 0। সুতরাং এবি, এসি আর এডি এই ভেক্টর তিনটি
একতলীয়, যেহেতু এই ভেক্টর তিনটি একতলীয় অতএব বিন্দু চারটিও কি হবে, একতলীয় হবে। ঠিক আছে, এটা 7-এর 1 নাম্বার ম্যাথ। 7-এর 2 নাম্বার ম্যাথটা তোমাদের HW দেওয়া থাকলো, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা এক্সামে আসে, তো তোমরা খুব ভালো করে করবে। নেক্সট 8 নাম্বার ম্যাথ। আট নাম্বার ম্যাথ কি বলছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডা এর মান নির্ণয় করো। তাহলে 8 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা কার মতো, একদম সেম অ্যাজ 5 আর 6 এর মতো, 5 আর 6 এর মতো। 5 নাম্বার ম্যাথটা যেভাবে করবে 6 নাম্বার ম্যাথটা একই রকম, এই 8 নাম্বার ম্যাথটা একই রকম। তাহলে এটা আমাদের HW দেওয়া থাকলো, তোমরা করে নেবে। তারপর 9 নাম্বার, 9 নাম্বার ম্যাথ কি বলছে, যে ABC ভেক্টর তিনটি একতলীয় হলে ল্যামডা এর মাধ্যমে মিউ এর মান, মানে মিউ এর মানটা নির্ণয় করতে বলেছে, কার আকারে, নাকি ল্যামডা এর আকারে। তাহলে তিনটি ভেক্টর দেওয়া আছে 9 নাম্বার, কি কি দেওয়া আছে, তিনটি ভেক্টর একতলীয় হলে এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে 2i মাইনাস ল্যামডা জে, 2i মাইনাস ল্যামডা জে প্লাস 3k এ ভেক্টর। বি ভেক্টর কত দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস 2j, 3i প্লাস 2j, 3i প্লাস 2j মাইনাস মিউ কে। সি ভেক্টর দেওয়া আছে i প্লাস জে প্লাস কে। এই তিনটি ভেক্টর বলা আছে একতলীয়, তার মানে কি, বক্স অফ এবিসি ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে বক্স অফ এবিসি মানে ডিটারমিন্যান্ট কত আছে, 2 মাইনাস ল্যামডা 3, 2 মাইনাস ল্যামডা 3, এখানে কত দেওয়া আছে 3 2 মাইনাস মিউ, 3 2 মাইনাস মিউ। ঠিক আছে, আর সি কত দেওয়া আছে 1 1 1 ইকুয়াল টু 0। এবার এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে, 2 নিলাম, কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 2 মাইনাসে প্লাস মিউ, মাইনাসে প্লাস ল্যামডা, এই যে মাইনাস আর মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এই ল্যামডা বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 3 মাইনাস আর মাইনাস, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস মিউ, মাইনাসে প্লাস মিউ হচ্ছে প্লাস 3 ইন্টু কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 4 প্লাস 2 মিউ প্লাস 3 ল্যামডা প্লাস ল্যামডা মিউ, 3 মাইনাস 2 1, তাহলে কত হচ্ছে 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ল্যামডা এর মাধ্যমে মিউ এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এইখান থেকে আর এইখান থেকে দেখো মিউ কমন যাচ্ছে, তাহলে মিউ কমন গেলে পরে থাকবে 2 প্লাস ল্যামডা, তাহলে মিউ, আর এখানে 3 ল্যামডাটাই দিয়ে গেলে মাইনাস 3 ল্যামডা, আর 4 থেকে 7 হচ্ছে মাইনাস 7, তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে মিউ ইকুয়াল টু মাইনাস কমন নিলে 3 ল্যামডা প্লাস 7, 3 ল্যামডা প্লাস 7 বাই 2 প্লাস ল্যামডা। সেভেন প্লাস 3 ল্যামডা বাই ল্যামডা প্লাস 2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট পরের ম্যাথ। ভেক্টরের এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুব সহজ। যাই হোক, এরপরে 10-এর 1 নাম্বার, 10-এর 1 নাম্বার কি দেওয়া আছে, 10-এর 1 নাম্বার দেওয়া আছে a প্লাস বি ডট b প্লাস c ক্রস c প্লাস a। তাহলে এখানে আমরা ফার্স্ট টাইম কি করব, ফার্স্ট টাইম a প্লাস বি, ঠিক আছে, a প্লাস বি ডট, এটা
ক্রস প্রোডাক্ট করছি, তাহলে বি ক্রস, দেখো বি ক্রস সি, বি ক্রস সি, ঠিক আছে, প্লাস বি ক্রস এ, বি ক্রস এ, প্লাস সি ক্রস সি, সি ক্রস সি, প্লাস সি ক্রস এ, সি ক্রস এ, ঠিক আছে। এবার এ দিয়ে ডট প্রোডাক্ট, এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি, এইরকম এ ডট বি ক্রস সি, ঠিক আছে, এ ডট বি ক্রস সি। এবার এ ডট বি ক্রস, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে বক্স অফ এ বি সি। এবার এ ডট বি ক্রস এ মানে কি হচ্ছে বক্স অফ এ বি এ, সি ক্রস সি এর মান তো 0। এবার এ ডট সি ক্রস এ তার মানে কত হচ্ছে বক্স অফ এ সি এ হলো। এবার বি দিয়ে, তাহলে বি ডট বি ক্রস সি মানে বক্স অফ বি, বি ডট বি ক্রস সি মানে বক্স অফ বি বি সি, বি বি সি, বি ডট বি ক্রস এ তার মানে বক্স অফ বি বি এ, বক্স অফ বি বি এ, আর সি ক্রস সি তো 0, বি ডট, তাহলে প্লাস বক্স অফ বি সি এ, ঠিক আছে। এই যে বক্সের মধ্যে যে দুটো ভেক্টর একই আছে, তাহলে এর মান কত হবে 0, এর মানও 0 হবে, এর মানও 0 হবে, এর মানও 0 হবে। এই চারটা ভেক্টর মান, এই চারটির মান কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে বক্স অফ এখানে এবিসি থাকছে, এবিসি থাকছে। আর এবার এটা ইন্টারচেঞ্জ করব, এটাকে এখানে, সিটাকে এখানে ইন্টারচেঞ্জ করলে একবার মাইনাস হবে, তাহলে বি এ সি হলো। এই যে এ আর সি এর মধ্যে ইন্টারচেঞ্জ করলাম, আবার ইন্টারচেঞ্জ করব এ বি সি। এবার এটাকে প্রথমে, বিটাকে পরে, তাহলে মাইনাসে প্লাস তো হচ্ছে এ বি সি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু বক্স অফ এ বি সি, 2 ইন্টু এ ডট বি ক্রস সি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে। নেক্সট পরের ম্যাথ, দশের 2 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে, এ ডট বি ক্রস সি প্লাস ডি। তাহলে কি করব, এখান থেকে প্রমাণ করতে বলছে এ ডট বি ক্রস সি। তাহলে এ ডট, এটাকে কি লেখা যায়, বি ক্রস সি প্লাস বি ক্রস ডি, ইমপ্লাইজ কি হচ্ছে এ ডট বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস ডি, এটাই তো প্রমাণ করতে বলেছে। 11 নম্বর ম্যাথ কি বলছে, 11 নম্বর ম্যাথ বলছে বক্স অফ আলফা বিটা গামা ইকুয়াল টু দেওয়া আছে -10 হলে ল্যামডা এর মান নির্ণয় করো। আলফা দেওয়া আছে, আলফার জায়গায় এটা মানে ডিটারমিনেন্ট করেছি। এই টাইপের ম্যাথ, একই রকম ম্যাথ আর করছি না, এটা তোমরা নিজেরাই করে নিবে। তো আলফা হচ্ছে ফার্স্ট রো, বিটা হচ্ছে সেকেন্ড রো, আর গামা হচ্ছে থার্ড রো। সেখান থেকে তোমার ল্যামডা এর মানটা, এখানে ল্যামডা আসবে, ল্যামডা এর মানটা তোমরা নির্ণয় করে নেবে। ক্লিয়ার, একই টাইপের ম্যাথগুলো আর করছি না, এটা তোমরা তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো। 12 নম্বর ম্যাথ, নম্বর ম্যাথ দেওয়া আছে। প্রথম ভেক্টরটা দেওয়া আছে কত, আলফা ইকুয়াল টু, প্রথম ভেক্টর দেওয়া আছে এ আই এ জে সি কে, এ আই প্লাস এ জে প্লাস সি কে। বিটা ইকুয়াল টু দেওয়া আছে আই প্লাস কে। গামা ইকুয়াল টু দেওয়া আছে সি আই প্লাস সি জে প্লাস বি কে। এখানে প্রথম ভেক্টরটাকে ধরে নিলাম আমি আলফা, দ্বিতীয়টাকে ধরলাম বিটা, তৃতীয়টাকে ধরলাম গামা। এখানে বলছে এই তিনটি ভেক্টর কি বলা আছে, এই তিনটি ভেক্টর সমতলিক হলে সি স্কোয়ার ইকুয়াল টু এবি হবে। তো সমতলিক হলে আমরা কি জানি, প্রশ্নানুযায়ী কি জানি আমরা, যদি সমতলিক হয়, সমতলিক হলে বক্স অফ
আলফা বিটা গামা ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে বক্স অফ আলফা বিটা গামা মানে আলফা ফার্স্ট ভেক্টর এ এ সি, আর এখানে কত হবে? 1 0 1 0 1, আর এখানে সি বি। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0 বলা আছে। এখান থেকে সিম্পলিফাই করলে কত হবে? এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু 0 মাইনাস সি মাইনাস এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? বি মাইনাস সি। এখানে সি নিলাম, সি বরাবর কলাম বাদ রো বাদ কত হচ্ছে? সি মাইনাস 0 ইকুয়াল টু 0। এখান থেকে কত হচ্ছে? মাইনাস এসি, এখান থেকে মাইনাস এবি মাইনাস এ প্লাস এসি, আর এখানে কি হচ্ছে? প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। প্লাস এসি মাইনাস এসি কাটলো, ইমপ্লাইজ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি। ক্লিয়ার? এই ম্যাথটা ইম্পর্টেন্ট, যাই হোক এক্সামে আসে। 12 নম্বর। এবার 13 নম্বর ম্যাথ কি বলছে? বলছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। যদি এ বি সি একতলীয় হয় তবে C3 এর মান নির্ণয় করো। এই একই রকম ম্যাথ, একই জিনিস বারবার। তাহলে ডাইরেক্ট আমি করে দিচ্ছি, এটা বক্স অফ এ বি সি ইকুয়াল টু কত হবে? সমতলিক বলা আছে। তো সমতলিক বলা আছে মানে কি? এটা সমতলিক বলা আছে মানে এর মানটা কত হবে? 0। তো এর মান যদি 0 হয় তাহলে এ হচ্ছে ফার্স্ট রো কত দেওয়া আছে? 1 1 1 1 1 1। বি ভেক্টর কত দেওয়া আছে? শুধু 1 0 1 1 0 0, আর সি ভেক্টর দেওয়া আছে 1 2 C3 1 2 1 2 C3, এর মানটা 0। তাহলে এইটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, প্রথমে প্লাস তারপরে মাইনাস। তাহলে কত হবে? -1। এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, তাহলে কত হচ্ছে? C3 মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে -2 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ C3 ইকুয়াল টু কত হচ্ছে? 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে C3 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 2। নাম্বার 14। নাম্বার, তিনটি বিন্দুর অবস্থান দেওয়া আছে। একটা দেওয়া আছে 3 2 1। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 4x 5। সি বিন্দুর অবস্থান ভেক্টর কত দেওয়া আছে? 4 2 -2। আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 6 5 -1। দ্যাট ইজ এরকম চারটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এ বি সি ডি। আমাকে এ বি বের করতে হবে, এখান থেকে এসি বের করতে হবে, আর এডি বের করতে হবে। কি বলছে? বিন্দু চারটি সমতলিক হলে, তো চারটি বিন্দু সমতলিকের শর্ত তো আমরা জানি না। তিনটি ভেক্টর সমতলিক হলে তার কন্ডিশনটা আমরা জানি। এই চারটি বিন্দুকে তিনটি ভেক্টরের আকারে প্রকাশ করব। এই চারটি বিন্দুকে তিনটি ভেক্টরের আকারে প্রকাশ করব। এবার তিনটি ভেক্টর সমতলিক মানে কি? চারটি বিন্দু সমতলিক। তাহলে এখান থেকে এ বি ইকুয়াল টু কত দেওয়া আছে? এ বি ইকুয়াল টু ওবি মাইনাস হয়ে, এবার ওবি কত? এটা মাইনাস এটা, ওবি মাইনাস হয়ে, তাহলে 4 -3 1। এটা মাইনাস এটা করলে কত হচ্ছে? x -2। এটা মাইনাস এটা করলে কত হচ্ছে? 4। ঠিক আছে, এবি হলো। এবার এসি মানে কত হচ্ছে? ওসি মাইনাস ওয়ে। এবার ওসি মাইনাস ওয়ে বলতে ওসি, এটা মাইনাস এটা, তাহলে 4 -3 1, তাহলে 2 -2 0, তারপরে কত হচ্ছে? -2 -3। এবি এসি। এবার এডি কত দেওয়া আছে? এডি হচ্ছে ওডি মাইনাস ওয়ে। এবার ওডি মানে 6 -3 3, 5 -2 3, আর -1 তাহলে কত হচ্ছে? -2। ঠিক আছে, এবার আমার বলা আছে এখান থেকে এই তিনটি ভেক্টর, চারটি বিন্দু কি বলা আছে? একই তলে আছে। তো চারটি বিন্দু যদি একই তলে থাকে, তাহলে এই ভেক্টর তিনটিও একই তলে থাকবে। তাহলে এই ভেক্টর তিনটি একই তলে থাকলে আমরা কি লিখতে পারবো? তাহলে বক্স অফ
AB AC AD, বক্স অফ AB AC AD এর মান কত হবে? 0 হবে। বক্স অফ AB কত দেওয়া আছে? 1x - 2 1x - 2 4, এখানে কত দেওয়া আছে? 1 0 - 3, এখানে কত দেওয়া আছে? 3 3 3 3 - 2 ইকুয়াল টু 0। তাহলে 1 নিলাম, এবার আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? 0 মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে 3 3 9 মাইনাস x - 2, x - 2 x - 2 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে? -2, এটার সাথে এটা ইন্টু করলে -2, এটার সাথে এটা ইন্টু করলে মাইনাস প্লাস 9 প্লাস 4 বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 3 3 ইকুয়াল টু 0 9 মাইনাস x - 2, তাহলে কত হচ্ছে? 7, এখানে 4 3 12 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 7 ইন্টু x - 2, এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 7 ইন্টু x - 2 হচ্ছে, এটা মাইনাস ছিল, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, আর এই দুটো সংখ্যা একই এইদিকে থাকবে। 12 আর 9 কত হচ্ছে? 21, তাহলে ইমপ্লাইজ x - 2 ইকুয়াল টু 21/7, 7 3 21 ইমপ্লাইজ x - 2 ইকুয়াল টু 3 ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে? 5। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু 5। যাই হোক, আজকে ভেক্টরের যে 3খানা চ্যাপ্টার ছিল আজকে ইতি হলো। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আশা করছি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাদের অঙ্কের প্রতি ভীতি আছে, দুর্বল, যারা অঙ্ককে খুব ভয় পায়, অবশ্যই এই ভিডিওগুলি তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কারণ তোমরা যত বেশি ভিডিওগুলি দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমি ভিডিও করার জন্য তত বেশি উৎসাহ পাবো। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। নেক্সট।